একা দাঁড়িয়ে এই কবুতর কি ভাবছে? এত বড় বড় দালান দেখে কিছুটা কি অনিশ্চয়তা এই কবুতরকে স্পর্শ করে। কবুতর কথা বলতে পারে না, তাই তাদের মনের কথাগুলো বোঝা হয় না। এই কবুতররাও কি দালান ভেঙে পড়ার মতো ঘটনায় আতঙ্কিত হয়? তারাও কি ভাবে ভূমিকম্প হলে তাদের জীবনও অনিশ্চিত? উত্তর জানা নেই। চারিপাশের এত বড় বড় দালান, এত আভিজাত্য, এত শিক্ষিত মানুষের আনাগোনা, সেখানে ভূমিকম্পের কারণে মৃত্যু নিশ্চিত হওয়াটা কতটুকু স্বাভাবিক সেই প্রশ্ন সব সময় নিজের মনকে কুড়ে খায়। মৃত্যু সুনিশ্চিত, কিন্তু ভূমিকম্পের মতো ঘটনায় মৃত্যু ঘটবে এবং যেই ভূমিকম্পটি মানুষের অবহেলার কারণে তৈরি হচ্ছে, সেই মৃত্যুকে সুনিশ্চিত বলার মতো সাহস আমার নেই। দলীয় রাজনীতি ক্ষমতায়নের চক্রে আমরা প্রতিনিয়ত প্রতিযোগিতায় প্রথম হওয়ার চেষ্টায় আছি, কিন্তু যে বিষয়গুলো আমার আপনার জীবনকে রক্ষা করতে পারে, মানসিক স্বস্তি দিতে পারে, জীবনের নিরাপত্তা আনতে পারে, সেই বিষয় নিয়ে ভাববার মতো কোনো কারিগর আশেপাশে আছে কি? ক্ষমতায়নের প্রতিযোগিতায় যে যেভাবেই এগিয়ে যাক না কেন, জননিরাপত্তার কথা ভাবাটা বোধহয় সবচেয়ে বেশি জরুরি। আজ যে ভূমিকম্পে কারো প্রাণ গেল, কেউ আহত হলো, আতঙ্কগ্রস্ত হলো, সেই একই ঘটনা হয়তোবা ক্ষমতায়নের চক্রে যারা আছেন, পরিকল্পনায় যারা আছেন, তাদের জীবনেও ঘটবে। তাই ক্ষমতায়ন এবং রাজনীতিকে এক পাশে রেখে দেশের জনগণের নিরাপত্তার কথা একবার ভাবুন। সবাই মিলে যদি দেশটাকে নিরাপদ করতে পারি, তবেই তো রাজনৈতিকভাবে আমরা সফল। ভালো থাকুক দেশের সকল মানুষ, একই সাথে নিরাপদ বোধ করুক দেশের সকল সৃষ্টি।